নমস্কার বন্ধুরা, ক্রেজি বং ফ্যামিলির আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। দেখো, আজকে হলো শিব চতুর্দশীর পরের দিন আর সকলে বেরিয়ে পড়েছে নগর ভ্রমণে। আর নগর ভ্রমণ থেকে ফিরলেই কিন্তু শুরু হবে ভোগ জাল দেওয়া। ওই জন্য আমি এখানে তাড়াতাড়ি সব গুছিয়ে নিয়েছি। হাঁড়ি, খোয়া ক্ষীর, দুধ, আর এই যে হাঁড়ির মধ্যে সব লিকুইড দুধগুলো আছে। আর এখানে মিষ্টি, বাতাসা, চাল, এলাচ, কাজু, মোটামুটি যার ভোগে, মানে আমাদের এখানে পায়েস ভোগই হয়, তো সেগুলোর জন্য। আর এখানে পাউডার দুধটা গুলে নিয়েছি। এবছর আমি জোড়া হাঁড়ির ভোগ দেবো, সেই জন্য আপনারা একটু ধৈর্য ধরে বসুন, কারণ মহাপ্রভু যতক্ষণ না মেলা প্রাঙ্গণে প্রবেশ করবে, দয়া করে কেউ আপনারা ভোগের হাঁড়ি জাল দেবেন না। 7 থেকে 800টা হাঁড়ি একসঙ্গে বসবে। তোমরা দেখতেই পাচ্ছ যে কত উনুন। তো এখানে সবাই একসঙ্গে ভোগ চাল দেবে এবং তারপর বাবা মহাদেবের এই ঘরের মধ্যে সেটা নিয়ে গিয়ে পুজো করা হয়। যেহেতু এখনও নগর ভ্রমণ করে ওরা এখানে ফেরেনি, সেই জন্য এখন মন্দিরে গিয়ে আমরা পুজো দিচ্ছি, অঞ্জলি দিচ্ছি। ওরা ফিরলেই উনুন জ্বালাবে। আমাদের এখানে ভোগের অনেক কিছু নিয়ম আছে। যেমন দেখো, এই যে নারকেল পাতা দেখছো, এই নারকেল পাতার জালে কাঁচা উনুনে এই ভোগ ওখানে বানানো হয় এবং বাবার সামনেই ওখানে বানানো হয়। বানিয়ে বাবাকে ওখানে নিবেদন করা হয়, তারপরে যে যার বাড়ি। ওখানে এত ধোঁয়া হচ্ছিল, তো ভিডিও করা তো দূরে থাক, আমরা ঠিকভাবে ভোগগুলো জাল দিতেই পারছিলাম না। আমার সামনে হাঁড়ির ভোগটা সৌমেন মানে ঘেটে দিচ্ছিল আর কি, পাশে ঝুম্পা করছিল ভোগ, আর আমার পাশেই মা ভোগ জাল দিচ্ছিল। আমাদের দুটো হাঁড়ি ছিল। আর এই দেখো, এখানে একজন আছে, দেখো দেখে মনে হচ্ছে কি জোজো, কিন্তু না, এটা কিন্তু জোজো নয়, এটা লিও, জোজোরই বোন। মানে যখন জোজোকে আনা হয় একসঙ্গে এদের দুজনকে আনা হয়েছিল। প্রসূন নিয়েছিল লিওকে আর আমাদের জোজোকে। দুটোকে দেখতে পাচ্ছ, মুখটা একই রকম, ও আবার টিপ পড়েছে। এবারে দুপুরবেলা হরিলুটটা দিইনি, জানি সন্ধ্যাবেলা লুটের গান শুরু হলে এসে হরিলুট দিয়ে যাবো, কিন্তু এত বাকি ছিল তাই ভাবলাম মাঝখানে হরিলুটটা দিয়ে দিই। আর এই দেখো, এখনো কিন্তু কত মানুষ ভোগ জাল দিচ্ছে, কত এদিকে।
Hare Rama, Hare Rama.